ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে তিন ধরনের পরিষ্কার আপনাকে করতে হবে, শিখে নাও। এক নাম্বার হলো বগলের চুল আপনাকে পরিষ্কার করতেই হবে। দুই নাম্বার হলো গোপার নাকের ভিতরে চুলগুলো আপনাকে পরিষ্কার করতে হবে। তৃতীয় নাম্বার হলো গন্তব্য অবর্জনীয় কেশ পরিষ্কার আপনাকে করতে হবে। তবে ছেলেরা শিখে রেখে দাও, অনেকে আছে নাভির নিচে কিছুটা লোম থাকে, পরিষ্কার করে না। হানাফি মাযহাবে ওটা হারাম, চলবে না। নাভি থেকে নিয়ে নিচ পর্যন্ত প্রতিটা পশম আপনাকে পরিষ্কার করতেই হবে। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে তিনটি অপশন বললাম। পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে হতেই হবে। ও বাবাজিরা, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আফদালুল ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আপনার টাকা নেই হজ করো না, আপনার টাকা নেই যাকাত দিও না, আপনার টাকা নেই কুরবানি দিও না, আপনার টাকা নেই ফিতরা দিও না, আপনার টাকা নেই দান ধান কিছুই করার প্রয়োজন নেই। গরিব যদি হও, টাকা কুরবানি অর্থ সম্পদ আপনি নিতে পারো, কিন্তু গরিব যদি হও এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আপনি দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে নামাজ পড়তে যদি অসুবিধা হয়, আপনি বসে বসে নামাজ পড়ো। পা গুটিয়ে নামাজ পড়তে যদি পায়ের যন্ত্রণা যদি বেড়ে যায়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, পশ্চিম দিকে পা লম্বা করে দিয়ে নামাজ পড়তে হবে। আপনি এবার জিজ্ঞাসা করবেন, হুজুর আমাদের এত আলেম, এত ওলামা, বক্তা, ওয়াইজিন, মাওলানা, তারা তো বলেছেন কিবলা দিকে পা লম্বা করা হারাম। আমিও বলছি হারাম। আল্লাহর কাবার দিকে হরিকতি, আমলকি, বড়া, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তুলসী, শেকর, শান্তি, মুসাফি, দিল বা চুটকি, এমনকি আপনি পানের গুটকা পর্যন্ত খেয়ে আল্লাহর কাবার দিকে যদি আপনি পিস ফেলেন, তওবা যদি না করেন, আপনার কিন্তু কাবিরা গুনাহ হবে। তাহলে আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দেওয়া কি করে জায়েজ হতে পারে? এটাই হলো তো আমাদের সমস্যা। আমি এক সেকেন্ডের জন্য ধরে নিলাম, এটাই হলো আপনার কিবলামুখী পশ্চিম মুখ। পা যখন নামাজ পড়ার জন্য পা এরকম চিতিয়ে রাখেন না সোজা রাখেন? চেতিয়ে না, আমার দিকে তাকান, সোজা। এবার আপনি বলেন, এটা যদি কিবলা হয়, পা তো আমরা বেঁকিয়ে রাখি না, পায়ের পাতা পা সোজা রাখি। এবার বলেন, পাটা কিবলামুখী আছে না দক্ষিণ দিকে আছে? কিবলার দিকে আছে তো। তাহলে আল্লাহর যদি আপনার দাঁড়িয়ে বসে নামাজ পড়লে পা গুটিয়ে যদি সমস্যা হয়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও। আপনার যদি উজু করলে রোগের পরিমাণটা যদি বেড়ে যায়, কোরআনে এসেছে তায়াম্মুমে তিনটে ফরজ। তুমি মাটিতে দেওয়ালে হাত চাপড়া মেরে তায়াম্মুম করে নাও। তুমি যদি সেজদা দিতে গেলে মাথার যন্ত্রণা বেড়ে যায়, ইশারা ইঙ্গিতে সেজদা দাও। টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই কুরবানি দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নিয়ে দান ধান করো না। টাকা থাকুক আর নাই থাকুক, আপনার মরণে যদি 5 মিনিট বাকি থাকে, তথাপি ইশারা ইঙ্গিতে ইবাদত করে আল্লাহকে বোঝাতে হবে, আল্লাহ আপনি যে আমার গোলাম, আমি যে আপনার গোলাম। এটাই হলো নামাজে করলাম তার প্রমাণ। জোরে বলে, আর একটু জোরে হবে না? ও ভাইরা, বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় তাহলে আমি যে আল্লাহর গোলাম বান্দা প্রমাণ করার জন্য আমাকে মরণে যদি 5 মিনিট বাকি থাকে, আমাকে নামাজ পড়ে আল্লাহকে দেখাতে হবে, আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, পৃথিবীতে আগে লেখাপড়া না, আগে চাকরি। আগে হয় লেখাপড়া, তারপরে হয় চাকরি। তাহলে আগে লেখাপড়া করতে হয়, তারপরে চাকরি করতে হয়। সমাজে যারা লেখাপড়া না করে চাকরি যারা পেয়েছে, তারাই তো আমাদের আধার কার্ডে শুকুর আলী জায়গায় কুকুর আলী লিখেছে। ঠিক না বে? ঠিক। টাকা মেরেছে। যারা চাকরি হারিয়ে ছটফট করছে না, চাকরি হারিয়েছে, ওদের বলি তোরা টেনশন কি? চাকরি দেখিয়ে তো ভালো মেয়ে বিয়ে করেছিস, ওটাই তোদের পুরস্কার।
তাহলে আগে হলো লেখাপড়া, তারপরে হলো চাকরি। আগে লেখাপড়া করতে হয়, তারপরে চাকরি করতে হয়, সমাজের মাতব্বর হতে হয়। এটা আমি হয়তো মনে করবে হুজুর আপনি আমাদের কাছে গল্পর ছলে বলছেন, চলেন এবার দলিল দেওয়া যাক। নবী যখন ধর্মের কথা বলছিল, ধর্মের কথা বলছিল, তখন আল্লাহ ফেরেশতা জিবরিল দিয়ে পাহাড়ের উপরে নবী যখন বসেছিলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর চেহারা মোবারকটা একটু জড়িয়ে বললেন, ইকরা ইকরা, আগে পড়ো পড়ো পড়ো। আপনি যদি পড়েন, আপনি যদি লেখাপড়া করেন, জ্ঞানী হও, তারপরে মানুষকে তো আপনি শিক্ষা দিতে পারবেন। তাহলে আগে ছিল গল্পের কথা, প্রমাণ হয়ে গেল। আমরা সমাজে বলি লেখাপড়া লেখাপড়া লেখাপড়া, না না, কোরআন বলেছে ইকরা, আগে হবে পড়া, তারপরে হবে লেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় তাহলে আগে লেখাপড়া করতে হবে, তারপরে চাকরি করতে হবে। এবার আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনারা আমরা জুম্মা নামাজ পড়ি না পড়ি না? কথা বলেন বাবু ভাই, আলহামদুলিল্লাহ, একটু কথা বলবেন। আমরা জুম্মা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এখানে যারা আছে আমরা সকলে তো ঈদের নামাজও পড়ি। আমরা এখানে যারা আছি প্রত্যেকে জানাজা নামাজও পড়ি। এবার বলবেন জানাজা নামাজ আল্লাহর চাকরি, ঈদের নামাজ আল্লাহর একটা চাকরি। দেখা যায় জুম্মা নামাজ আল্লাহর চাকরি, 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহর চাকরি। তাহলে এতগুলো ইবাদত যদি আল্লাহর চাকরি হয়, নিশ্চয়ই লেখাপড়া করে তো চাকরি করাই দরকার, ঠিক না বে ঠিক? এবার আমি আপনাকে বলছি, ইমাম সাহেব বলে দিয়েছে না আয়তুন ওয়াদি আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরদুল কিফায়া আসনা লিল্লাহি তাআলা ওয়া সালাতু আলা নবিয়্যি আদ-দুআ লিহাযাল মাইয়িতি। ইমাম সাহেব যখন জানাজা নামাজ পড়াতে যাবে, ইমামকে বলা হচ্ছেন হুজুর আপনি একটু বাংলাতে নিয়াত বলে দাও। ইমাম সাহেব আরবিতে জানাজার নিয়াত বলে দিয়েছে, পিছন থেকে বলছে হুজুর আর একবার বাংলাতে বলে দাও। ইমাম সাহেব তিনিও বাংলা বলে দিয়েছে, আরবিতে বলে দিয়েছে। তাহলে যে শ্রোতা নিয়ত করার কাণ্ড জ্ঞান জানে না, নিয়ত করার পর আর যে দোয়া দরুদ পড়তে হবে এটা ওর কোন বাপ বলে দেবে? তাহলে লেখাপড়া না করে চাকরি যখন ঢুকেছে, নিশ্চয়ই এখানে যখন পাওয়ার টিলার আর কোদালের ফাল যখন চলছে, পানি ঘোলা হচ্ছে কিন্তু কাদা হয়? কাদা হয় না। খুব ভালো করে মগজে ঢোকান, রাখেন, কালকের চিন্তা করবেন। জীবনে বহু জ্বর শুনেছি, খোকাটা কি বলল। তাহলে 40 বছরের বক্তব্য, অন্তত 1 ঘন্টার বক্তব্যের সঙ্গে ফাইট করে আপনার জীবনটা এক জায়গায় পৌঁছাতে পারবে। ও আমার সোনা মানিকেরা, গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমি নামাজের কথা বললাম, প্রত্যেকে নামাজের কথা বললাম। আপনি এই জুম্মার দিন নামাজ পড়তে গেলেন, ইমাম সাহেব নামাজ পড়িয়েছে 2 রাকাত। আমি সাপোজ আপনি বললাম 2 রাকাত আপনি নামাজ পড়েছেন, বাদ বাকি নামাজ আপনি পড়তে পারবেন না। আপনি যদি না জানেন পড়তে পারবেন না। ইমাম সাহেব নিয়াত করেছে, আপনিও নিয়াত করেছেন। ইমাম সাহেব তাশাহুদে বসেছে, আপনি তাশাহুদে বসলেন, কিছু পড়তে পারলেন না, দরুদ শরীফ পড়লেন না, দোয়া মাসুরা পড়তে পারলেন না, আত্তাহিয়াত পড়তে পারলেন না, আপনি কোন সূরা কেরাত পড়তে পারলেন না। ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, আপনিও সালাম ফিরিয়েছেন। লেখাপড়া না করে আল্লাহর ঘরে আপনি জুম্মার দিনে চাকরিতে ঢুকেছেন, ওটাই হলো ধোঁকা আর প্রবঞ্চনা। আল্লাহর কোরআন বলেছে ইকরা, আগে তোমরা পড়ালেখা করো, পড়ালেখা করো। ও বাপজিরা, একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আপনাদের এখানে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আপনাদের বাঁকুড়া জেলায় দেখা যায় বিষ্ণুপুর থানা এই তালডাংরা এলাকায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আর ইমাম সাহেব হেঁকে দিয়েছে, জোহরের নামাজের পর এই মাইয়েতের জানাজা নামাজ হবে। তার আগে আর একটা হাদিস বলা যাক, হাদিস শরীফে এসেছে, নবী আমার বললেন কোন মাইয়েত যদি মারা যায় আর মারা গেলে কমপক্ষে যদি 40 জন নামাজি মুসল্লি ওই মাইয়েতের জন্য যদি জানাজা নামাজটা আদায় করে, 40 জন মুসল্লি নামাজ পড়লে তার কবরে আযাবটা পুরো মাফ যদি না হয়, 40 জন নামাজ পড়ার বাদৌলাতে আল্লাহ তার কবরে আযাবটা অনেক 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 মাফ করে দেবে। আর একটু জোরে হবে না?
তাহলে 40 জন যদি নামাজ পড়ে তার কবরে আযাবটা অনেকটা মাফ হয়ে যায়। বলেছে কে? আমার আপনার নবী বলেছেন। এবার মশলাটা শিখে নাও। নবী যখন বলেছেন 40 জন নামাজ পড়লে কমপক্ষে তার কবরে আযাবটা অনেক মাফ হবে। এবার আমি আপনাকে বলছি, একটার সময় জোহরের নামাজ হয়ে গেছে, 1:30টার সময় খাটিয়া মাইয়েতকে নিয়ে ময়দানে নিয়ে হাজির হয়ে গেল। ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, প্রত্যেকের কাছে ঋণ পরিশোধে তিনি দোয়া চাইতে, কামানা চাইতে। ইমাম সাহেব তিনি মাইয়েতের নিয়াত বলল, আরবিতে বলছেন, বাংলাতে বলে দিয়েছেন। বাদ বাকি যারা আছে এরা আরবিতে বাংলাতে নিয়াত শুনেছে। আবার নিয়াত করার পর সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা এই সানা পড়তে হয় এটাও জানে না। তারপরে আল্লাহ দেখা যায় দরুদ শরীফ পড়তে হয় এটাও জানে না। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা সাগিরিনা কাবিরিনা জাকারিনা ও উনসানা এমন করে দোয়া পড়তে হয় এটাও জানে না। তাহলে মাইয়েতের 40 জন হলে কবরে আযাবটা অনেক মাফ হবার কথা খোদ রাসূল বলেছে। আপনাদের আমাদের এলাকায় কোন ব্যক্তি যদি মারা যায় 40 জন নাই 1000 1500 মানুষ হামেশায় হয়ে যায়। তাহলে এতগুলো মানুষ জানাজা পড়েছে। ইমাম সাহেব আর আমি যুক্তি করলাম, ইমাম সাহেব ভাই একটা বার গেটে তালা লাগিয়ে দাও, এক এক করে ইন্টারভিউ আর মৌখিক পরীক্ষা নেওয়া যাক। আমি জিজ্ঞাসা করছি, দাদু ভাই তুমি জানাজা নামাজ পড়লে? বলল হ্যাঁ। নিয়াত বলো। ইমাম তো নিয়াত বলে দিয়েছে, ভালো। দোয়া সানা বলো, তা আমি জানি না। দোয়া মাসুরা বলো, তা জানি না। দরুদ শরীফ বলো, তাও জানি না। হতে 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 1500-এর ভিতরে পেয়েছি মাত্র 7 জন। 7 জন। তাহলে রাসূল বলেছিল একটা মাইয়েত মারা গেলে তার জানাজা নামাজ কমপক্ষে 40 জন পড়লে কবরে আযাব মাফ হয়ে যেত। আমাদের সমাজে পেয়েছিলাম 1500 আর পরীক্ষা নিয়ে পেয়েছি মাত্র 7। এবার বলেন, লেখাপড়া না করে চাকরি করার বিনিময়ে এটাই আমাদের দোষা, ঠিক না বেঠিক? সমাজে আমরা যারা ধর্ম পালন করছি বেশিরভাগ লেখাপড়া করি না। লেখাপড়া না করে ধর্ম পালন করা হচ্ছে। হয়তো আমি লজ্জার খাতিরে কিছু বলিনি, উনি সমাজের খাতিরে কিছু বলে না, কিন্তু আল্লাহ বড় খাতা দেখাবে। দেখ আমার কাছে লেখা আছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। পৃথিবীর মানুষ তোর মুসলমান ভেবে চিনেছিল, কিন্তু আমি আল্লাহ আমার খাতা তোর বেঈমান কাফের লেখা রয়েছে। করবেটা কি? কেন প্রতি শুক্রবারে 3 কেজি করে গরু গোশত নিতে হয়, মিলাদের সময় 8 কেজি নেই, কোরবানির সময় তো 16 কেজি ফ্রিজে ভর্তি হয়ে যায়। আধার কার্ডে, ভোটার কার্ডে, প্যান কার্ডে, খাদ্য সুরক্ষার কার্ডে, ব্যাংকের পাসবই সব তো মুসলমান লেখা। এদিকে নামাজ পড়তে হবে। আল্লাহ বলছে দুনিয়ায় তো মুসলমান নাম ছিল, কিন্তু আমার খাতায় নেই। কি হবে? আমার কথা কষ্ট পাচ্ছেন ভাই? ভালো করে বোঝেন। যদি না বোঝেন হয়তো আপনাদের বাঁকুড়া জেলায় সমস্যা নেই, তবে 10-7-8 বছরের ভিতরে অচিরে সমস্যাটা আসবে। একদিন এই বেটার কথা মনে করতে হবে। আসবে। অনেক জায়গায় বলেছিলাম, হয়ে গেছে শুরু। সেখানে বলছে হুজুর তুমি এসো, না আসলে জাং পরিষ্কার করা যাচ্ছে না, কিছু করার নেই, খুব সমস্যা। আল্লাহ ও আমার বাপজিরা চলে না খেয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আপনার কাছে আমি বললাম, লেখাপড়া না শিখে ধর্ম পালন করলে ওই ধর্মটা সাকসেসফুল হতে পারে না। তাই আল্লাহ নবীকে ফেরেশতা জিবরাইল দিয়ে আমার আল্লাহ ইকরা আগে পড়িয়েছিল। তাই দয়ার নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শিক্ষক হলো আমার আল্লাহ। আনা বুইস্তু মুআল্লিমান, আমার শিক্ষক আমার আল্লাহ, আর আনা বুইস্তু মুআল্লিমান, তোমাদের শিক্ষক হলাম আমি রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে এমন একটা শিক্ষক যা পূর্বে কেউ ছিল না, এরপরে আর কখনো এমন শিক্ষক পাওয়া যাবে না। তাই আমি আপনাকে প্রথমে আমার দেখা যায় পীরজাদা আল্লামা আসিম বিল্লাহ সিদ্দিকী ভাইজানের ওই বক্তব্যটা নকল করে আমি আপনাকে শুনিয়ে দিলাম। আপনাকে পাক পবিত্র হতে হবে, নইলে ধর্ম হবে না। আপনাকে আগে লেখাপড়া করতে হবে, নইলে ধর্ম হবে না।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আপনার কাছে বললাম লেখাপড়া। এবার আমি আপনার কাছে আর একটা কথা বলি, আমরা ছিলাম না, আমরা এসেছি, আবার কিছু সময় পরে আমরা এখানে থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবেন। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস কেবল মহান আমার আল্লাহ ব্যতীত। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও ভাইরা বাবাজিরা, আমরা গোলাম পশ্চিম বাংলার মানুষ, আমরা গোলাম ভারতবর্ষের মানুষ, আমরা গোলাম ইন্ডিয়ার মানুষ, আমরা গোলাম বাঁকুড়া জেলার এলাকার মানুষ। এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ ৮,৫০০ কিলোমিটার রাস্তা যাবার মতো আমাদের ক্ষমতা নাই, টাকা পয়সা নাই। আমরা কাবার দিকে ফিরে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে আমরা নামাজ আদায় করি, কিন্তু সচক্ষে আল্লাহ কাবা শরীফটা আমরা দেখতে পেলাম না। আমরা দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে আমরা সালাম জানাই, কিন্তু দয়ার নবীকে আমরা চোখে দেখতে পেলাম না। আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে চোখে দেখতে পেলাম না। নবীকে মহব্বত করি, কিন্তু নবীকে আমরা চোখে দেখতে পেলাম না। আমরা জান্নাতের আশা করি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা জান্নাতের রহমতের আশা করো। আল্লাহ জান্নাতের আশা করি, জান্নাতটা আমরা চোখে দেখলাম না। আল্লাহর কোরআন বলেছেন ও আন্নাল আযাবি হুয়াল আযাবুন আলীম, আমার জাহান্নামের শাস্তি কঠিন, তোমরা ভয় করো। জাহান্নামকে ভয় করি, কিন্তু জাহান্নামকে চোখে দেখলাম না। তাহলে কাবা, মদিনা, জান্নাত, জাহান্নাম, আল্লাহ, নবী আমরা কিছুই দেখলাম না। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে আমার দয়ার নবী ভারতবর্ষে পাঠিয়ে দিয়ে বলেছিলেন, ও আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, আমি তোমাকে ধর্মের লেবার, আমি তোমাকে মাতব্বার পাঠিয়ে দিলাম। আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারাসাতুল আম্বিয়া হাক্কানি আলেম, আমার লেবার যেখানে গিয়ে আল্লাহ আর নবীর কথা বলবে, তোমরা যদি তার কথাটা মান্যতা দাও, আল্লাহ আর নবীর কথাটা মেনে নেওয়া হবে। আর যারা মানবে না, আমি রাসূল আমার আল্লাহর কথা মানা হবে না। তাই আমরা মক্কা মদিনা থেকে আপনাদের এই বাঁকুড়া জেলা, আমাদের 24 পরগনা, কম বেশি ৮,৫০০ কিলোমিটার রাস্তা। আমরা দূরে বসবাস করি, তবে আমরা যেখানে সেজদা দিই, এই সেজদা আমাদের একজনের পায়ের কাছে পড়তে পারে, একটা পিলিয়ারের গোড়ায় পড়তে পারে, মসজিদের দেয়ালের কোলায় পড়তে পারে, এই সেজদাটা বাড়ির উঠানে পড়তে পারে। তবে নবী আমার জানিয়ে দিলেন, তোমরা যখন আল্লাহর নামে সেজদা দেবে, ওয়াসজুদু লিল্লাহ, এই সেজদা পৃথিবীর যে প্রান্তরে তোমরা দাও না কেন, ওই সেজদা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। আর একটু জোরে হবে না? যেখানেই সেজদা দাও, ইমামের পায়ের কাছে আমাদের সেজদা পড়ে না, আর একটা মুসল্লির কাছে সেজদা পড়ে না, মসজিদের পিলিয়ার কলম প্লাস্টার করা আছে সেখানে সেজদা পড়ে। যেখানে সেজদা দাও, একমাত্র সেজদা আমরা কাকে দেই? আল্লাহ। ও আমার সোনামানিকে রাখিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নামে আমরা সেজদা দেই, আল্লাহর নামে সেজদা দিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি মহান, আল্লাহ আপনি মহান, আপনি মহান। আল্লাহু আকবার, আপনি সবচাইতে বড়, আপনি মহান, আপনি সবচাইতে বড়। আল্লাহ সবচেয়ে জিয়াদা হে, আমার আল্লাহর মতো আল্লাহর মতো আর কেউ নাই, আমার আল্লাহ অদ্বিতীয়। তাই আমি বারবার করে একটাই কথা বলি, আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, একদিন আমাদের সমাজ সম্পত্তি, অট্টালিকা, জমি জায়গা, গাড়ি বাড়ি, ঘর ইমারত সব কিছু ফেলে রেখে দিয়ে চলে যাব। হাসরের ময়দানে আমার দয়ার নবী বললেন, আল্লাহ এই উম্মত আমি দাঁড়িয়ে রেখেছিলাম বলে উম্মত দাঁড়িয়ে রেখেছিল, আল্লাহ আমি নামাজ পড়েছিলাম বলে উম্মতেরা গরমের মৌসুমে, ঠান্ডার মৌসুমে এরা নামাজ পড়েছিল, আমি হজ করেছিলাম বলে আল্লাহ আমার দিকে তাকিয়ে এরা
মদিনা হজ করেছিল। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী আতর গোলাপ সুগন্ধি ব্যবহার করি বলে এরা আমার দিকে তাকিয়ে ব্যবহার করে। হাসরের ময়দানে নবী আমার বললেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি রাসূল সরদার লিডার হেড হয়ে যাব। আনা আউয়ালু শাফিঈন, আমার উম্মতের সুপারিশ করে দয়ার জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূল জিম্মাদারি হয়ে যাব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার নবীকে যদি একটা বার বলা হয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়ামুল জাযা আর ইয়ামুদ্দিন, ইয়ানি বদলা দেনে কা দিন। হাসরের ময়দানে কোরআন বলে দিয়েছেন, ইয়া মায়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন ছেলে মেয়ে বিয়ে বাচ্চা যখন কেউ কারোর হবে না, ইয়া রাসূলুল্লাহ সেই সময় কি আপনি আমাদের ছেড়ে পালিয়ে যাবেন না? দয়ার নবী আমার বললেন, উম্মতেরা টেনশন করো না, তোমাদের জন্য আমি পেট ভরে খেতে পারলাম না, তোমাদের জন্য আমি একটু আরাম করতে পারলাম না, তোমাদের জন্য আমার মাতৃভূমি আমার পিতৃভূমি সোনার মক্কা ছেড়ে দিয়ে আমি মদিনায় হিজরত করেছিলাম। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ আমার উম্মত যারা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামের টিকিট পেয়ে গেছে, এদেরকে আপনি একটা বার ক্ষমা করে দাও। আমার দয়ার নবী বলবে, আমার দয়ার নবীকে আমার আল্লাহ বলবেন, হাবিব আমি ক্ষমা করব, তোমার কাছে কি আছে? আল্লাহ নবী হাসরের ময়দানে বলবেন, ইয়া রাব্বুল আলামিন আমি যখন তায়েফের কাছে গিয়েছিলাম, ওরা কাঁকর পাথর আমার প্রতি নিক্ষেপ করেছিল, আমার বদন চেহারা থেকে রক্ত নির্গত হয়েছিল। আল্লাহ ওই রক্তটা নিয়ে আমি পাল্লায় চাপিয়ে দিলাম, যতটা ভারী হবে আমার কোটি কোটি উম্মতকে আপনি নাজাত বানিয়ে দিতে হবেই হবে। আর একটু জোরে হবে, আর একটু জোরে হবে না? ও রাব্বুল আলামিন এতে যদি আমার উম্মত অবশিষ্ট থেকে যায়, আল্লাহ নবী বললেন ওহদের ময়দানে আমার দণ্ড মোবারকটা শহীদ হয়েছিল, আল্লাহ এই দাঁতটা নিয়ে আমি পাল্লায় বসিয়ে দিলাম, আমার উম্মতের নেকি যদি হালকা হয় ওই পাল্লায় আমি বসিয়ে দিলাম। আল্লাহ আমার এই দাঁতের বিনিময়ে আমার কোটি কোটি উম্মতকে আপনি নাজাত বানিয়ে দাও। আমার আল্লাহ বানিয়ে দেবেন। আবার দয়ার নবী আল্লাহর কাছে সেজদা পড়ে গিয়ে বলবে, আল্লাহ আমি আপনার কাছে আর একটা আরজি, আমার দাদু ভাই নানো ভাই ইমাম হাসান আর হোসাইন এরা ইসলামের জন্য শহীদ হয়েছিল, এদের রক্ত নির্গত হয়েছিল, আল্লাহ এই রক্তটা নিয়ে আমার দাদু ভাই নানো ভাই ইমাম হাসান আর হোসাইনকে নিয়ে এই পাল্লায় আমি বসিয়ে দিলাম। আমার উম্মত যত নেকির পাল্লা হালকা হয়ে গেছে, আল্লাহ আপনি ভারী করে দিয়ে আমার উম্মতকে আপনি নাজাত বানিয়ে দাও। আল্লাহ বললেন আমি দিলাম। আজ যখন কিছুই না থাকবে না, নবীর চাওয়া পাওয়া যখন শেষ হয়ে যাবে, তখনও কোটি 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 উম্মত নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাজআনাল্লাহু বিহাযাল খায়র, আপনার ওসিলায় তো আমরা নাজাতের মুখ দেখেছিলাম, আজকের কঠিন দিনে জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই, হুজুর আপনি একটাবার আমাদের জন্য সুপারিশ করুন। দয়ার নবী আর সহ্য না করতে পেরে আল্লাহর আরশে আজিমের কাছে গিয়ে বলবেন, আল্লাহ আল্লাহ এটা কি? আল্লাহ বলবেন এটা মিজান পাল্লা। আমার আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ দৌড়ে গিয়ে নেকির পাল্লা দড়ি জ্বলে ঝরে পড়বেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, মাহাজা ওটা তুমি কি করো? আল্লাহ আমার যখন কিছু চাওয়া পাওয়া সব যখন শেষ হয়ে গেছে, আমার এত পরিমাণ উম্মত এরাও যখন জাহান্নামে যাবে, আমি কি করে বাঁচবো? আমার দয়ার নবী ওই নেকির পাল্লা দড়িটা যখন ঝুলে পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি তো আমাকে বলেছিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হাবিব তোমায় দুনিয়ায় কষ্ট দিয়েছি, আখিরাতে তোমায় আমি কষ্ট দেব না, তোমার এমন খুশি করব যা তুমি দুনিয়া কল্পনা করতে পারোনি। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা জেনে রেখে দাও জান্নাতের মালিক আমি আল্লাহ, আর জান্নাত বন্টনকারী আজকের হাসরের ময়দানে তোমাদের নবী রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না? সেই নবী দিবস। বড় ভাইয়ের কথা আমি ফেলিনি যে নবী সম্পর্কে এটা বলতে হবে, তাই না দাদু ভাই? নবী দিবস, তাই বলছি বাচ্চার জন্য কেক কাটা হয়, আনন্দ করা হয়, বার্ষিক করা হয়, সবকিছু করা হয়,
কিন্তু যিনি আমাদের জন্য কাঁদে, আমরা খুশি হলে যিনি আমাদের খুশিতে হাসে, আমরা কষ্ট পেলে যিনি আমাদের জন্য কষ্ট পায়, তিনি হলেন আমাদের রাহবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতেও কেঁদেছে, রওজা মাকাদ্দাসেও কাঁদছে, হাসরের ময়দানেও কাঁদবে। তার কারণ আল্লাহর নবী বলেছেন, আমি আনা খতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার আগে পরে আর তোমাদের এই শ্রেষ্ঠ নবী আর কখনো কেউ আসবে না। আমি হলাম শেষ নবী, আর কেউ নবী নেই। তাই আমার নবী হলো রহমতওয়ালা নবী। আল্লাহ হলো রহমতের মালিক, নবী হলো রহমতওয়ালা। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এটা তাকবীর দেই, নারে তাকবীর। তাকবীরের ভাব ভালো না। মুয়াজ্জিন দাদু গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাই, চলো, লাইট ভালো না। ছেলেরা এটা তাকবীর দেন, নারে তাকবীর। হয়নি ভাই। আহলে সুন্নাত ওয়াল জামাত একটু হাত তুলে তাকবীর দেন। ছেলেরা একটু হাত তোলো, মুরব্বীরা আমাদের সঙ্গে একটু সহযোগিতা করে। ছেলেরা হাত তুলছে, একটু হাত তোলো, একটু হাত তোলো। মুয়াজ্জিন দাদু একটু হাত তোলো, নারে তাকবীর। নারে তাকবীর। সিলসিলাহা ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, পিয়ারডাঙ্গা দরবার শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রতি বছরে না এবছরে মহান বিশ্ব নবী দিবস। নারে তাকবীর। তাকবীর হয়েছে ভাই? দুই একজন কেসেছে আর আমার দাদু ভাই বলেছে হ্যাঁ হয়েছে, মানে এটা দরদ দেখালো। আলহামদুলিল্লাহ। তার মানে এটা জোরে কথা বললে কাশি লাগে কেন? জোরে বলা তো অভ্যাসগত অনেকটা সমস্যা, ঠান্ডা গরম ঠান্ডা পানি খেতে হয়, তাই না? তেমন জোরে জোরে দেখেছি কাকে? আল্লাহকে। আচ্ছা, এতক্ষণ ধরে যদি কোনো মেম্বার প্রধানের যদি নাম ধরে ডাকতাম, ওয়াজ করতে করতে ফোন লাগাতে, এই মফিজুল আমার সঙ্গে দেখা করতে বলিস, আমার নাম বারবার কেন বলছিল? ঠিক না বেটি? বলতো না? বলতো। আল্লাহ বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ हम तेरी ही इबादत करते हैं और तुझे से पर दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। আল্লাহ বলেন যে আমার কাছে চায় না আমি বড় রাগান্বিত হই, আর যে আমার কাছে চায় আমি আল্লাহ বিরাট খুশি হই। আরেকটু জোরে হবে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে বল। পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়াজ কমে গেছে বড় ভাই না? আল্লাহুম্মা তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাপাতে দরুদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। তাহলে আল্লাহ আমাদের সকলকে যে এমন কিছু শোনা, এমন কিছু বলা, আমল করার সুযোগ করেন, যেন আল্লাহ পরকালে নাজাত বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা। ওই 11 কোনো 22টা দল বল খেলা করে না? ছেলেরা ভালো জানবে। ছেলেরা ভালো জানবে কি, আমাদের বাচ্চাদের কি কম জানে নাকি? 11 কোনো 22টা দল যখন বল খেলা করে, ওই বল খেলতে গিয়ে একটা বলটাকে মারা হয়। ও বলটা গোল না লম্বা? গোল। ওটা যদি লম্বা হতো দক্ষিণ দিকে মারলে উত্তর দিকে পড়ে থাকতো। গোল তো ক্যারামের মতো ঠিক সঠিক ধরে মারে। এখন 11 কোনো 22টা দল যখন লাথি মারে, শট করে, বুকে নেয়, হেড করে, তখন বল মনে করে আমি এত দোষ অন্যায় করলাম। ও যখন আবার একটা পুকুরে চলে যায়, তখন একটা ছোট বাচ্চাকে লাভ দেয়। সকালে বিকেলে চায়ের সঙ্গে খোলা পাটাপাট খাও জাটাজাট, একটু লটিকনি, একটু ছোলা, কাঁচা ছোলা একটু দেয়। ও একটা লাভ দেয় কুড়িয়ে নিয়ে আসার জন্য, আবার নিয়ে এসে দলের মাঝখানে দেয়। মারতে মারতে অবশেষে যখন গুলকির কাছে চলে যায়, গুলকি 1 হাত দিয়ে ধরে, 2 হাত দিয়ে ধরে, কথা বলে না,
দুই হাত দিয়ে ধরে, আবার বুকে জড়ায়। মনে করলাম এ তো খুব ভালো জিনিস, দুই হাত দিয়ে ধরেছে আবার বুকে জড়িয়েছে, এই ফোন নাম্বারটা লাভ। মনে করলো ফোন নাম্বারটা বাড়ি একটু হাঁস বেশ জবাই করে খাওয়াবো, কিন্তু বুকে ধরেছে, দুই হাত দিয়ে জড়িয়ে ধরেছে। তারপর দেখি না চুমু পর্যন্ত খেয়েছে। চুমু খেলি কেন? বলছে তোর গায়ে কাদা লেগে আছে। থাকে না? থাকে তো, কাদা লেগে থাকে, একটা চুমু পর্যন্ত খায়। তারপরে আস্তে আস্তে নাড়া দিতে দিতে কোথায় ব্যথা যন্ত্রণা সব ঘোরাতে ঘোরাতে দেখতে দেখতে এক জায়গায় রাখলো, মাথায় হাত দিয়ে বলছে তোদের যদি কেউ না থাকে, সবাই যদি তোরে মারে, কিন্তু আমি তোর মারবো না। মাথায় হাত দিয়ে শপথ বাক্য পাঠ করতেছে। তা মনে করলাম এ হয়তো খুব ভালো জিনিস, কিন্তু 22 জনের লাথি হেড শট খেয়ে যন্ত্রণে এর কোলে এসছিলাম। এ দুই হাতে ধরেছিল, বুকে জড়িয়েছিল, চুম্বন খেয়েছিল, কিন্তু তারপরে মাথায় হাত দিয়ে শপথ বাক্য পাঠ করার পর গোলকিপার এত জোরে শট করেছে, এপার থেকে ওপার, বড় ভাই কিছু বলে না, এপার থেকে ওপার চলে গেছে। তাহলে এত গুণ ভালোবাসা একই অন্তর থেকে না লোক দেখানো? লোক দেখানো না, এ অন্তর থেকে ভালোবাসা না, বুঝলেন না? তা আমাদের কিন্তু সেই অবস্থা হয়েছে ভাই। একটা শট করবে, হয় এই শটে হয় পাকিস্তান, না বাংলাদেশ, না কবরস্থান। কথা ঠিক না বেটি? না ডিটেনশন ক্যাম্প, হয় পিস্তল পাকিস্তান, না কবরস্থান, না ডিটেনশন ক্যাম্প। এই ক জায়গা যেতেই হবে, আমাদের যেতেই হবে। তাই বারবার করে বলি, ভাত খাচ্ছিলাম তো, আমার মজ্জিন দাদু ভাই খাওয়া দিচ্ছিলেন আলহামদুলিল্লাহ। তা একটা তেজপাতা পড়েছিল, তা তেজপাতা দেখি না আমাকে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম মফিজুল ভাই, আপনি তো সুন্দরবন 24 পরগনা মফিজুল হুজুর নিচ্ছি। তো আমার একটা কথা আছে, কি বলি, আপনি এত কিছু সব খেয়েছেন আর আমাকে একটু ঝাড়া মেরে নিচে ফেলে দিলেন কেন? লেট পাগলে খায় না, চাটে বিক্রি হয় হাটে তেজপাতা। তো তেজপাতা যদি আমি হই তাই নিলে কেন? তাও তো ঠিক। তাহলে শোন, তোকে নিয়েছিলাম গোস্ত তরকাটা একটু সেন একটু খুশবু করার জন্য, ব্যবহার করার সময় তোকে একটু ঝাড়া মেরে একটু চেটে নিচে ফেলে দেওয়া হবে। তা আমাদেরকে নেয় যেখানে একেবারে মরে গেছে, সেখানে একটা আমাদের মতন একটা মোস্তানকে হাজির করে দেয়। ওই এলাকায় যেন একটুকুনি নড়ে চড়ে সারা জায়গায় গুঁতো মেরে যেন একটু সবাল করে দিতে পারে। ঠিক মাল দেওয়ার সময় মুসলমানের বাচ্চা ঠিক সাইডে চেটে কিংবা ঝাড়া মেরে ফেলে ফেলে ও সব আমি বলবো, আপনারা কিছু বলবেন না? খুব সমস্যা, খুব সমস্যা। হয়তো আপনারা কিছু মনেন, হুজুরা তো দাড়ির আগে মাথা টুপি দেবে, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরা জানবে কি? ভাই এরা যা জানে শুধু বলে না, শুধু মার খাওয়ার ভয়তে। সত্যি কথা ভাই, আমরা বলিনি শুধু মার খাওয়ার ভয়তে। এমনি গরিব মানুষ দরুদ শরীফ পড়ে খাই, আবার যদি মারে র্যান্টাক ভেস্টাক অনেক কিছু খেতে হবে, মার খাওয়ার ভয়তে বলিনি। চলে না গিয়ে যায়। আমি আপনাকে বোঝাচ্ছিলাম, আমার নবী হবে হাসরের ময়দানে শাফাতকারী, আমার নবী হবে আমাদের জন্য জান্নাতের জিম্মাদারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন, এ আমার উম্মত উম্মতানিরা, তোদের জন্য আমি আয়লার মাল দিতে হয়তো পারবো না, আমি খাদ্য সুরক্ষার কার্ড দিতে পারবো না, আমি এপিএল বিপিএল অন্তর্ধারে কার্ড দিতে তোমাদের পারবো না। তবে একটা বাত জেনে রেখে দাও, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার নামে যদি একটা বার দরুদ শরীফ পাঠ করা হয়, আল্লাহর নবী বললেন তোমাদের 10টা গুনাহ মাফ হয়ে যায়, আমার আল্লাহ 10টা করে রহমত পাঠিয়ে দেয়। ও আমার উম্মত, তবে জানিয়ে দি, আমার নামে দরুদ শরীফ তোমার জবানে অন্তরে কলবে যদি একটা বার তুমি যদি বসিয়ে দাও, মহব্বত করো, ভালোবাসো, 8500 কিলোমিটার রাস্তা তাই করে আমি রাসূল রাতের অন্ধকারে তোমার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার সঙ্গে যদি দিদার নসিব হয়ে যায়, পৃথিবীতে কোনো টেনশন নাই, মরণে তোমার টেনশন নাই, কবরে তোমার টেনশন নাই, হাসরের ময়দানে টেনশন নাই। মান আতানি, তুমি আমার ফাকাদাত আল্লাহ, হয়ে গেছো আমার আল্লাহ। আর একটু জোরে হবে না? হতে চাই কার? নবীর, নবীর, নবীর। আল্লাহ আল্লাহ।